আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম মিনাস টিচার ইউটিউব চ্যানেলে। আমরা আজকে নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত অনুশীলনী 3.2 এর বোর্ড বইয়ের আমরা 16 নং প্রশ্নটি সমাধান করব। আর এই আজকের আমাদের 16 নং প্রশ্নটি যদি তোমরা বুঝতে পারো, তাহলে এই যে যতগুলো আমাদের এই যে এরকম লসাগু আকারে আমাদের দেওয়া থাকবে বা আমাদের ডিভাইডেড আকারে দেওয়া থাকবে, এই ম্যাথগুলোর অনেক ফর্ম আমি তোমাদের মানে একটা ক্যাটাগরি আজকে এমন ভাবে শিখাবো যে এর উপরে যদি 12/1/a6 থাকে তাও তোমরা পারবা, এর উপরে 4/1/f² থাকে এটাও তোমরা পারবা। আবার যদি তোমাদের এর উপরে যদি থাকে, মনে করো যে এখানে -1 এর উপরে 4, এগুলোও তোমরা সমাধান করতে পারবে। অর্থাৎ এই একটা ম্যাথ শিখলে তোমাদের এই কোয়ালিটি যে যতগুলো ম্যাথের যে তোমাদের প্রবলেম আছে সবগুলোই সমাধান হয়ে যাবে। তো আমি সেই ট্রিক্সটাই তোমাদের আজকে শিখাবো। তো এটা আমি তোমাদের ভিডিওর শেষে আলোচনা করব। তোমরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, কারণ আগে এই সাধারণ নিয়মটা বুঝলে আমরা এই মেথডগুলো অ্যাপ্লাই করতে পারবো। তো এই সম্পর্কে আমি ভিডিওর শেষে আলোচনা করব। তো চলো ক্লাসটি আগে আমরা শুরু করি, আগে সাধারণ বিষয়টি আলোচনা করি। তো আমাদের দেওয়া আছে কি a = √6 + √5। তো দেখো a = আমাদের দেওয়া আছে, এখানে লিখে নিই যে দেওয়া আছে, আমাদের দেওয়া আছে a = √6 + √5। এত হলে আমাদের a6 - 1/a³ এর মানটা আমাদের নির্ণয় করতে বলেছে। তো দেখো আমরা একটু থিঙ্কিং করব এভাবে যে দেখো a6 - 1/a³ আসলে এটার অর্থটা কি। এটার অর্থটা হলো এই a6 দিয়ে a³ এর সাথে কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে, আবার মাইনাস আবার 1টাও আমাদের a³ এর সাথে ভাগ হয়ে আছে। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তো সূচক ও লগারিদমের নিয়ম থেকে 6 থেকে 3 বাদ দিলে একটা ভিত্তি আমাদের 3 হচ্ছে -1/a³। তাহলে এটার অর্থ দাঁড়াচ্ছে হলো আমাদের এটা। তো এটাকে যদি আমরা সূত্রতে ফেলাই, তাহলে এটাকে বি ধরলে a³ - b³ এর সূত্র a - b all cube + 3ab * a - b। অর্থাৎ আমার এই শেষে এই বিষয়টি আসতেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের a - 1/a এর মানটা আমাদের প্রয়োজন। তো আমরা এই a - 1/a এর মানটা কোথায় পাবো? দেখো আমাদের উদ্দীপকে শুধু a এর মানটা দেওয়া আছে, বাট 1/a এর মানটা দেওয়া নেই। তাই আমরা এখানে a এর মান দেওয়া আছে, এটার আমরা 1/a এর মানটা আমরা বের করে নিব। তো 1/a এর মানটা বের করার নিয়ম কি, আমরা লিখবো আগে, অতএব 1/a = যেহেতু 1 উপরে আছে তো 1 কে উপরে রেখে দিলাম, আর এর মানটা আমরা এখানে কত পেয়েছিলাম সেটা এখানে বসে দিব, √6 + √5। তো দেখো এখন এখানে আসে আমাদের কি করতে হয়, তোমরা মনে রাখবা যে 1/a এর মানগুলো যখন আমরা নির্ণয় করতে যাব, তখন আমাদের অর্থাৎ এই যে a এর মানটা যেটা দেওয়া থাকবে √6 + √5, এই মানটার বিপরীত চিহ্ন দ্বারা বা প্রক্রিয়া চিহ্নটা বিপরীত দ্বারা হর এবং লবকে আমরা গুণ করে দিব। অর্থাৎ আমরা 1/√6 + √5 লিখলাম, লিখে আমরা লব এবং হরকে যেটা দেওয়া থাকবে সেটাই শুধু আমাদের চিহ্নের বিপরীতটা দিয়ে গুণ করব। তাহলে √6 + √5 দেওয়া আছে, আমরা √6 - √5 দ্বারা গুণ করব, আবার √6 - √5 দ্বারা গুণ করব। আর এখানে আমরা একটু লিখে দিব যে হর ও লবকে √6 - √5 দ্বারা গুণ করে। এখন তোমাদের মাথায় চিন্তা আসতে পারে যে আমরা কি সবগুলোর ক্ষেত্রে √6 - √5 দ্বারাই গুণ করব? না। অর্থাৎ যদি তোমার এখানে এভাবে দেওয়া থাকতো যে x = তোমার দেওয়া আছে, মনে করো √2 + 1, এটা দেওয়া আছে। তো তুমি যদি 1/x এর মান নির্ণয় করতে যাও, তো এখানে আসে তোমায় কি করতে হবে, আগে 1/, এই যে √2 + 1 লিখবা, লেখার পরের লাইনে কি করবা, হর ও লবকে এই যে আগে যেটা আছে এটা তুলে নিবা, তুলে নিয়ে এই যে হর এবং লবকে এই √2 ওটা দ্বারাই গুণ করবা, ওই রাশিটা দ্বারাই গুণ করবা, শুধু এই যে প্রক্রিয়া চিহ্নটা একটু পরিবর্তন করে দিবা, যা থাকবে তার বিপরীত, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এখানে আমরা কি দ্বারা গুণ করব, মাইনাস দ্বারা গুণ করব। আবার এখানেও কি দ্বারা গুণ করব, মাইনাস দ্বারা গুণ করব। তো এভাবে আমাদের এই যে 1/a বা 1/x এগুলো আমাদের নির্ণয় করতে হয়। তো এটাকে আবার বলা হয়, কিন্তু যদি তোমাদের বলা হয় যে x এর গুণাত্মক বিপরীত রাশি বের করো, তো গুণাত্মক বিপরীত রাশিটাও কিন্তু আমাদের 1/x। আবার যদি বলতে হয় a এর গুণাত্মক বিপরীত রাশি কত, এই 1/a হচ্ছে আমাদের a এর গুণাত্মক বিপরীত রাশি। তো এই ম্যাথগুলো আমরা এভাবে সমাধান করব। আশা করি তুমি বিষয়টি বুঝতে পেরেছো। কিছুই না, শুধু এখানে আসে হর ও লবকে x এর যেটা মান থাকবে ওই সংখ্যা দ্বারাই
গুণ করব, বাট আমাদের প্রক্রিয়া চিহ্নটা শুধু পরিবর্তন করব। প্লাস থাকলে আমরা মাইনাস দ্বারা গুণ করে দিব। আবার ইভেন যদি এখানে আমার মাইনাস দেওয়া থাকতো, তাহলে একটা কথার কথা, এখানে যদি মাইনাস দেওয়া থাকতো তাহলে আমরা কি করতাম, যে এখানে তো মাইনাস আমরা লিখতামই, আর এখানে আমরা প্লাস দ্বারা উভয়কে গুণ করে দিতাম। তো গুণ করে দেওয়ার পরে আমি এখানে কি দেখতে পাচ্ছি দেখো, আচ্ছা এই যে এটাকে যদি আমি এ ধরি আর প্লাস এটাকে যদি আমি বি ধরি, আবার এখানেও দেখো, এখানেও আমি একটা ব্র্যাকেট দিই, এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে কি হচ্ছে দেখো, আমার এখানে দাঁড়াচ্ছে কি এ, এই যে মাঝখানে প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির এর সূত্রটা কি আমরা জানি বলতো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আমরা জানি না, তো সেটাই আমরা যেহেতু আমাদের এ এই যে √6 প্লাস √b √5 এ প্লাস বি, আবার দেখো √6ই আছে প্রথমে, শুধু মাইনাস √5, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মেন সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমি সেটাই লিখবো, বাট এ আমরা কাকে ধরবো এখানে বলো তো, এ আমরা ধরবো √6 কে, আর বি কাকে ধরবো, √6 লিখে স্কোয়ার স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস মাইনাস বি কাকে ধরেছি √5, তাহলে √5 লিখে এই যে সূত্রের বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে 1 আর √6 - 5 কে গুণ করলে 1 দ্বারা পৃথিবীর যেটাকেই গুণ করা হয় না কেন সেটাই থেকে যায়, অর্থাৎ এই সংখ্যাটাই হবে √6 - √5ই হবে। তো এখন আমরা কি করব দেখো, এখন আমরা এই যে উপরে যা আছে তাই √6 - √5 ঠিকই থেকে গেল, আর এই যে রুট আর স্কোয়ারটা আমাদের কেটে যায়, কি হবে শুধু 6 হচ্ছে, আর মাইনাস এই যে রুট আর স্কোয়ারটা কেটে যায় শুধু কি হচ্ছে 5 হচ্ছে। এখন তুমি বলতে পারো যে রুট আর স্কোয়ারটা কিভাবে কেটে যায়, দেখো √6 এর উপরে স্কোয়ার, তো এই রুট মানে আমরা 6 এর উপরে কি জানি হাফ আছে, আর বাইরে আমাদের 2 আছে। তো দেখো তাহলে আমরা সূচক লগারিদমে কি জানি যে এক্স এর উপরে এ আর বাইরে যদি আমাদের বি থাকে, তাহলে আমরা সেটাকে কি লিখি, এক্স এর উপরে এ ইন্টু বি লিখি। তাহলে এটাকেও 6 এর উপরে আমরা হাফ লিখবো ইন্টু এই 2 লিখবো। তো দেখো এই 2 এর নিচে কিছু নাই, মানে 1 আছে, 1 1 কেটে গেল, 2 2 কেটে গেল, দ্যাটস মিন 6। এটা হলো আমাদের সঠিক পদ্ধতি, যে এভাবে আমাদের রুট আর স্কোয়ার কেটে যায়। কিন্তু আমরা কথা বলার ক্ষেত্রে আমরা বলে থাকি যে হলো রুট আর স্কোয়ারটা কেটে যায়। তো দেখো তাহলে রুট আর স্কোয়ারটা কেটে গিয়ে আমাদের কি আসে দাঁড়াচ্ছে, নিচে 6 থেকে যদি আমরা 5 বাদ দিই 1 হচ্ছে, আর উপরে √6 মাইনাস √5 হচ্ছে, তাহলে নিচের 1-এর তো কোনো ভ্যালু থাকে না, তাহলে আমরা বলতে পারি অতএব 1/a এর মান আমাদের √6 মাইনাস √5। তবে এখানে আর একটা বিষয় আছে, যে ম্যাথটি আমার ঠিক হয়েছে কিনা আমি বুঝবো কিভাবে, দেখো আমার এখানে 1/a ইকুয়াল টু √6 মাইনাস √5 বের হয়েছে, এটা কি আমার সঠিক হলো না ভুল হলো, এটা আমি বুঝবো কিভাবে, এটাও একটা বোঝার কিন্তু ট্রিক্স রয়েছে। সেটা হলো এর মান যেটা দেওয়া থাকবে 1/a এর মান সেটাই হবে, শুধু যদি এর মান প্লাস থাকে তাহলে 1/a এর মানটা হবে মাইনাস, যদি এর মান মাইনাস থাকতো √6 মাইনাস √5, তাহলে 1/a এর মান আমাদের বের হতো √6 প্লাস √5। অর্থাৎ এখানে যে চিহ্নটা থাকবে 1/a এর মানটা এখানে এসে শুধু প্রক্রিয়া চিহ্নের পরিবর্তন হবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ম্যাথটি ঠিক হয়েছে। আর যদি প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন নয় অন্য কোনো সংখ্যা আসতো, তাহলে আমি বুঝতাম যে আমার 1/a এর মানটা ঠিক হয় নাই। তো এটা একটা ট্রিক্স, অনেক সময় তোমাদের এমসিকিউ গুলোতে কিন্তু এমনভাবে কোশ্চেন করা হয় যে তোমরা এই এত বড় অঙ্ক করে তোমাদের সমাধান করতে হয়, যে তোমাদের এমসিকিউ এরকম ম্যাথগুলো আসে, যেমন দেওয়া থাকলো যে এক্স ইকুয়াল টু দেওয়া থাকলো আমাদের, মনে করো যে √2 + 1 হলে এক্স এর গুণাত্মক বিপরীত রাশি নিচের কোনটি, রাশির মান নিচের কোনটি। তো এরকম দেওয়া থাকলো, ক নম্বরে তোমার দেওয়া থাকলো √2 + 2, খ নম্বরে দেওয়া থাকলো √2 + 1, গ নম্বরে দেওয়া থাকলো √2 - 1, ঘ নম্বরে দেওয়া থাকলো √2 - 0। তো এরকম দেওয়া থাকলো। তো দেখো এই ম্যাথগুলো আমরা কিন্তু এই অঙ্কগুলো না করেই সমাধান করতে পারি। কিভাবে সমাধান করতে পারি টিক্সটা তোমরা একটু শিখে নাও। দেখো আমাদের এক্স এর মান যেটা দেওয়া আছে, আর এক্স এর গুণাত্মক বিপরীত রাশি মানে আমি কি জানি 1/x। তো এক্স এর গুণাত্মক বিপরীত রাশি যদি 1/x হয়, তাহলে এক্স এর মান যেটা দেওয়া থাকবে 1/x এর মানও সেটাই হবে, √2 1ই হবে, শুধু এখানে প্লাস দেওয়া আছে, তাহলে
এখানে কি হবে মাইনাস। তাহলে দেখো তো কোন অপশানটা সঠিক, এই যে আমাদের গ নাম্বারটা রাইট, √2 - 1। তো দেখো এত বড় অঙ্ক না করেও আমি একবার দেখেই বলে দিতে পারলাম যে 1/x এর মানটা আমার কি আসবে। তো এভাবে তোমরা অঙ্কটি সঠিক হয়েছে কিনা সেটা যাচাই করতে পারবে। আর এটা একটা তোমাদের জন্য ট্রিক্স ছিল এমসিকিউ এর, তোমরা এভাবে অ্যাপ্লাই করে তোমরা এই ট্রিক্স থেকে সেই এমসিকিউ গুলো সমাধান করতে পারো। তো দেখো এখন আমি 1/a এর মানটা পেয়ে গিয়েছি, অতএব a - 1/a, আমার যেহেতু a - 1/a এর মান দরকার, তো এর মানটা আমি এখানে কত দেওয়া ছিল, √6 + √5, √6 + √5, তারপরে এই যে মাইনাস, আবার দেখো 1/a এর মানটা আমাদের কত দেওয়া ছিল, আমাদের দেওয়া ছিল √6, আর এই যে এই মাইনাসটা কিন্তু ধরবে এর সাথে, অর্থাৎ আমি যদি আর এক লাইন করে দিই √6 - √5, তো দেখো তাহলে √6 + √5, মাইনাসে প্লাসে মাইনাস √6, মাইনাসে মাইনাসে প্লাস √5। তো এখানে আসে আমি কি করব, এখানে বলো তো এই যে √6 প্লাসের আর মাইনাসেরটা আমাদের কেটে গেল, তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 2√5। এটা আমাদের a - 1/a এর মানটা পেয়ে গেলাম আমরা। এখন আমাদের a6 - 1/a³ এর মানটা আমাদের নির্ণয় করতে বলেছে। তো এখন আমরা মেন অঙ্কটা তুলে নিই যে আমাদের a6 - 1/a³। তো এটাকে যদি আমরা ভাঙাই, কিছুক্ষণ আগেই বললাম যে এটাকে ভাঙানোর অর্থ হলো, দেখো এটা তো আর এখানে আমি লিখবো না, গুড স্টুডেন্টরা এগুলা লিখে না, তোমরা একটু বুঝে নাও যে a6 কে a³ দ্বারা ভাগ, আবার -1 কে a³ দ্বারা ভাগ। তো এই দুইটা ভিত্তির থেকে একটা ভিত্তি 6 থেকে -3 করলে আমাদের 3 হচ্ছে, অর্থাৎ শুধু 3 হচ্ছে a³ - 1/a³। তো এই লাইনটা আমরা না লিখে আমরা ডিরেক্ট এই লাইনটা লিখবো, তাহলে এর অর্থটা আমাদের কি দাঁড়াচ্ছে বলতো, a³ - 1/a³। তারপরে দেখো এটাকে যদি আমি সূত্রতে ভাঙাই, তাহলে a - b, তাহলে a³ - b³ এর সূত্রটা কি, তাহলে a³ - b³ এর সূত্রটা তো a³ - b³ এর সূত্রটা হলো আমাদের যে a - b all cube plus 3ab into a - b। তো সেই সূত্রটাই আমি এখানে অ্যাপ্লাই করতেছি। দেখো a - b, তারপরে a - b all cube plus 3a into b into a - b, আমি সূত্রটা অ্যাপ্লাই করলাম। এখন দেখো এখানে আমাদের এই যে a কেটে যাচ্ছে, তাহলে আমাদের মান বসাতে হবে। a - 1/a এর মান আমরা কত পেলাম এখানে, 2√5, তার উপরে কিউব প্লাস আবার 3 ইন্টু a - 1/a এর মান আমরা পেয়েছি 2√5। তো দেখো এই যে 2√5 এর মানটা আমাদের 2√5 এর মানটা আমাদের ভাঙালে কত হবে, 2 এর উপরে কিউব অর্থাৎ 8 আর 5√5, তাহলে 5 8 40√5 প্লাস 3 2 6√5, তাহলে 40√5 আর 6√5 আমরা যদি যোগ করি আমাদের 46√5। তো এটাই হলো আমাদের অ্যান্সার। তবে এখন তোমাদের মাথায় এখন কোশ্চেন আসতে পারে যে এই 2√5টাকে কি ভেঙে আমি কিভাবে 40√5 লিখলাম, সেটা আমি এখানে তোমাদের একটু সমাধান করাচ্ছি। দেখো আমি এখানে একটু রাফ করে দিচ্ছি যে 2√5 এর উপরে কিউব, এটাকে ভেঙে আমরা কিভাবে কেমন করে 40√5 পেলাম, এটা আমাদের শিখতে হবে, এই কিউবগুলো ভাঙাতে শিখতে হবে। তো দেখো 2√5 এর উপরে কিউব এর অর্থ কি দাঁড়াচ্ছে, এই কিউবটা আমাদের 2 এর উপরেও আছে, আবার আমার √5 এর উপরেও আছে। তো তাই যদি থেকে থাকে তাহলে আমরা কি করব, দেখো প্রথমে আমরা 2 এর উপরে যদি কিউব করি, 2 3 বার গুণ করলে আমাদের হচ্ছে 8, তারপরে ইন্টু √5 এর উপরে কিউবটা আমরা আলাদা করে একটু রেখে দিই। তো এইটা আমরা পেয়ে গেলাম। তো √5 এর উপরে কিউব মানে √5 কয়বার গুণন, 3 বার গুণন। তো আমি √5 এর উপরে আমি একটা লিখলাম স্কোয়ার আর একটা লিখলাম √5। তো দেখো এখন 8কে ঠিক রেখে দিলাম, আমরা তো জানি রুট আর স্কোয়ার কেটে যায়, তাহলে 5 ইন্টু √5, তাহলে 8 আর 5 গুণ করলে আমাদের 5 আসছে 40√5। তো এরকম যদি আমি তোমাদের আর একটা শেখাই, দেখো যে ব্যাপারটা আমি আর একটা তোমাদের এখানে একটু রাফ করে দেখাচ্ছি। দেখো যেমন মনে করো যে আমাদের আছে 2√3 এর উপরে কিউব, তো এটা আমরা কিভাবে করব। তো দেখো এই কিউবটা 2 এর উপরেও √3 এর উপরেও আছে, তো 2 এর উপর কিউব করলে আমার হচ্ছে 8, আর √3 এর উপর কিউব মানে
√3 উপর কিউবটা রেখে দিলাম। তো 8কে ঠিক রেখে √3 উপর কিউব মানে √3কে আমি একটা 2টা করে লিখলাম আর একটা √3 রাখলাম। তাহলে দেখো 2 আর 1-এ 3টা √3 গুণ করে লিখেছি। তো এই রুট আর স্কোয়ারটা আমাদের কেটে যায় 3 ইন্টু √3, তাহলে 3 আসছে 24 √3। তো এভাবে আমরা আসলে সমাধানগুলো করে থাকি। তো দেখো এখানে একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা হলো যে আমরা এই যে √5 উপরে যখন কিউব দিয়েছিলাম তখন আমরা পেয়েছিলাম 5√5। এই যে দেখো 5√5। আবার যখন আমরা এই যে √3 উপরে কিউব দিয়েছিলাম তখন আমরা পেয়েছিলাম 3√3। অর্থাৎ কোনো কিছুর উপরে রুটের উপরে যদি আমাদের পাওয়ারটা কিউব থাকে তাহলে সেটা আমরা তত রুট ততই পাই। মনে করো যদি যে তোমার এরকম থাকলো, অর্থাৎ √x এর উপরে কিউব, তাহলে এটার সমান আমি শর্ট টেকনিকে কিভাবে ভাঙাতে পারি দেখো, আমি আগে শর্ট করে একটু ভেঙে দেই। দেখো কোনো সংখ্যার উপরে, এই যে কোনো সংখ্যার উপরে আমাদের রুট আছে, এই রুটটার উপরে যদি কিউব থাকে তাহলে আমরা শর্টভাবে কিভাবে বলতে পারি, এই যে সংখ্যাটা থাকবে বা চলক থাকবে সেটা রুট ওটা রুট ওটাই, অর্থাৎ x√x। তাহলে আমাদের যদি বলে √3 উপরে কিউব, এটা কি হবে, তাহলে আগে 3 আছে তাহলে 3√3। তাহলে আমাদের যদি বলে যে √7 এর উপরে কিউব আছে, এটা কি 7√7। অর্থাৎ শর্ট ট্রিক্স থেকে আমরা কিভাবে বলবো যে √7 এর উপর কিউব মানে এই সংখ্যাটাকে আগে প্রথমে আনবো 7√7, আর সংখ্যাটাকে প্রথমে আনলাম 3√3, x√x। তো এগুলো এভাবে হয়, এগুলো তোমরা শর্ট ট্রিক্স তোমরা একটু জেনে রেখো, তাহলে তোমাদের এমসিকিউ গুলো করতে অনেক ইজি হবে। তো তো এই ছিল আজকে আমাদের 16 নং প্রশ্নের সমাধানটি। তো আমি তোমাদের বলেছিলাম যে আজকের এই একটি ম্যাথ করলে তোমরা অনেকগুলো গণিতের ম্যাথগুলো সমাধান করতে পারবে। তো সেই বিষয় নিয়ে একটু আমরা জানি, চলো। এরকম আমাদের লব হর বা লসাগু আকারে যদি কোনো ম্যাথ আমাদের দিয়ে থাকে তাহলে সেগুলোকে আমরা ভাঙাবো কিভাবে, কোনো আমরা বিভ্রান্তির মধ্যে পড়বো না। আমরা দেখো এভাবে ভাঙাবো যে উপরে আছে আমার a6, অর্থাৎ a6 দিয়ে a কিউবেও ভাগ হয়ে আছে, আবার -1 দিয়ে a কিউবেও ভাগ হয়ে আছে। তো তাহলে এটা দিয়ে কাটাকাটি করলে উপরে থাকতেছে a কিউব, তাহলে a কিউব -1/a কিউব। এভাবে আমরা তাহলে এই যে আমরা পেলাম a কিউব -1/a কিউব, তাহলে এটাকে a আর এটাকে b, অর্থাৎ a কিউব - b কিউবের সূত্র ফেলালে আমি সমাধান করতে পারতেছি। আবার যদি আমাকে এরকম বলে যে a12 - 1/a6 এরকম যদি বলে তাহলে কি করব, এই a12 দ্বারা আমাদের a6 ভাগ অবস্থায় আছে, -1/a6 ভাগ অবস্থায় আছে। তো এটা যেটা কাটাকাটি করলে আমাদের a6 হচ্ছে, অর্থাৎ a6 - 1/a6 হচ্ছে, এরকম আসতেছে। তো এটাকে যদি আমরা আরো ভেঙে ছোট করতে চাই, যেমন দেখো ভিতরে স্কোয়ার দিলাম বাইরে কিউব দিলাম, আবার ভিতরে স্কোয়ার দিলাম বাইরে কিউব দিলাম, তাহলে দেখো a কিউব - b কিউবের সূত্রতে ফেলালে এই ম্যাথটাও আমার সমাধান হয়ে যাচ্ছে। আবার যদি তুমি মনে করো না আমি এখানে ভিতরে দিব কিউব আর বাইরে দিব স্কোয়ার, তাও 3 × 6, আবার ভিতরে দিব কিউব বাইরে স্কোয়ার, তাও তুমি সমাধান করতে পারো। তো এরকম ম্যাথগুলো যদি আমাদের এসে থাকে তাহলে আমরা খুব ইজিলি আমরা এই যে ভাগ করে আমরা ছোট করে নিয়ে আমরা সূত্রতে ভেঙে সমাধান করতে পারবো। আবার অনেক সময় দেখা যায় যে বর্গ নির্ণয়ের ক্ষেত্রেও আমাদের এরকম ম্যাথ দিয়ে থাকে। যেমন দেখো বর্গ নির্ণয়গুলোর ক্ষেত্রে যদি আমাদের অনেক সময় দেখা যায় যে এর উপরে আছে হলো আমাদের 8, আবার -1 ডিভাইডেড নিচে আছে এর a/4 বা +1/a4। তো দেখো এটার অর্থ কি, এটার অর্থ এই a⁸ কে আমি a4 দ্বারা যদি ভাগ করি, তারপরে প্লাস আবার 1 দ্বারা a4 কে ভাগ করি, অর্থাৎ এটাও এর সাথে ভাগ অবস্থায়, এর সাথে ভাগ অবস্থায়। তো এই 8 থেকে 4 বাদ দিলে আমাদের a⁴ + 1/a⁴। দেখো এখন আমি যদি এটাকে ভিতরে স্কোয়ার আর বাইরে স্কোয়ার দিয়ে ভেঙে নেই তাহলে আমরা অঙ্কটি খুব সহজেই সমাধান করতে পারি। তো এভাবে আবার আমাদের আরো কিছু নিয়ম দেওয়া থাকতে পারে, যেমন মনে করো আবার আমাদের এই যে a4 - 1/a², এভাবে দেওয়া থাকলে আমরা কি করব, এই a4 কে আমরা স্কোয়ার দ্বারা ভাগ করব, আবার 1/a² কে আমরা ভাগ করব, মানে 1 দ্বারা স্কোয়ার কে ভাগ করব, এটা দেখ কাটাকাটি করলে স্কোয়ার, তাহলে a² - 1/a²।
তো এরকম শুধু আমাদের চলকগুলো পরিবর্তন করা থাকবে, যেমন এর জায়গায় দিতে পারে y6 - 1 বাই ওয়াই কিউব, এরকম দিতে পারে। বাট আমরা এই y6 দিয়ে ওয়াই কিউবকে ভাগ করব, এই ভাগ করে অঙ্কগুলো সমাধান করব। তো এই ছিল আমাদের একটি অঙ্কের আলোকে অনেকগুলো অঙ্কের সমাধান করার নিয়ম। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মিরাজ 85 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনি পেতে পারেন। আমাদের জীবন অতি ক্ষুদ্র একটি জীবন, আমাদের মৃত্যুর পরকালের জীবনটি হলো অনন্তকালের জীবন। তো সেই জীবনের কথা চিন্তা ভাবনা করে আমি আপনাদের কাছে একটি দাওয়াত দিচ্ছি, সেটা হলো আমরা জীবনে যেটাই করি না কেন সৎ এবং হালাল পথে উপার্জন করব, কারণ হালাল পথের উপার্জন ছাড়া আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয় না। তো এই বলে আজকের ভিডিওটি আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।